সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 74 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 74 পৃষ্ঠার প্রথমে আছে দশমিক সংখ্যার গুণ। দশমিক সংখ্যার গুণ কিভাবে করতে হয় সেই নিয়মটা আজকে শিখবো আমরা। তো প্রথমে একটা প্রশ্ন আছে যে 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? তাহলে এখানে আমাদের প্যাকেট আছে কয়টা? 4টা। প্রত্যেকটা প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। সবগুলো একত্র করলে আমাদের এই যে প্রথমটায় আছে হলো 0.2 লিটার, তারপর আছে 0.2 লিটার, 0.2 লিটার, 4টা প্যাকেটে টোটাল দুধ আছে। আমরা যোগ করলেও এটা বের করতে পারি। আবার এটা যদি আমরা গুণ করি তাহলে বের করতে পারবো 4 আর হচ্ছে 0.2 লিটার। এটা গুণ করলে টোটাল কতটা দুধ আছে আমরা বের করতে পারি। এই জন্য যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলা হয়। তো আমরা এটা এভাবে সাজাবো গাণিতিক বাক্য যে 0.2 গুণ হচ্ছে 4, তাহলে কত হয়? 4 দুগুণে 8, কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক। ডান দিক থেকে যে কয় ঘর পর দশমিক থাকে আমাদের উত্তরও সেই কয় ঘর পর দশমিক থাকে। ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক, 0.8 লিটার। টোটাল দুধ আছে 0.8 লিটার। এখানে ওই অঙ্কটাই একটু ভিন্নভাবে করা আছে যে 0.2 মানে হচ্ছে দুইটা আছে 0.1, আবার 0.2 গুণ 4 অর্থাৎ এই 2 আর 4 এর গুণফল আর আছে হলো 0.1, অর্থাৎ 4 দুগুণে 8টি আছে 0.1। আবার 0.2 গুণ 4 সমান সমান 4 দুগুণে 8, 8টি আছে 0.1। উত্তর হয়েছে হলো 0.8। এইটাই উত্তর। এখানে অঙ্কটা এইভাবে বলা আছে, তাহলে আমরা ওই উত্তরটা হবে 0.8। তাহলে দুধ আছে টোটাল 0.8 লিটার। এখন এখানে কিছু অঙ্ক আছে, কাজ দেওয়া আছে, গুণ করি 0.5 গুণ 4। তো 0.5কে যদি আমি 4 দ্বারা গুণ দিই, 4 5 20, এইভাবে 20 লিখলাম। এখন ডান দিক থেকে এখানে কয় ঘর পর দশমিক? 1 ঘর। তাহলে 1 ঘর পর দশমিক দিলে এই যে শূন্যর পরে আগে দশমিক হয়, অর্থাৎ 2.0। তো 2.0কে আমরা সরাসরি 2 লিখতে পারি, অর্থাৎ দশমিকের পর শূন্য থাকলে সেটা না দিলেও চলে, কিন্তু শূন্যর পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই শূন্য দিতে হবে। এখন এখানে আছে 0.8 গুণ 5, 5টা 40, এই যে হচ্ছে 40। কয় ঘর পর দশমিক? 1 ঘর। এখানে 1 ঘর পর দশমিক দিলে এখানে দশমিক হয়। এটাকে আমরা 4এরও লিখতে পারি সরাসরি। তারপরে এইটা আছে 0.05 গুণ 2, 5 দুগুণে 10, 10 লিখলাম। এখানে কয় ঘর পর দশমিক? ডান দিক থেকে 1 2, 2 ঘর পর দশমিক। তাহলে এখানে 1 2, 2 ঘর পর দশমিক দিলে এই দশমিকটা এখানে হয়। দশমিকের আগে আমরা একটা শূন্য দিব, তাহলে এখানে 0.10। এই শূন্য না দিলেও চলবে, 0.1 হচ্ছে এটা উত্তর। তারপরে লাস্টের অঙ্কটা আছে 5 আর 0.9 গুণ, 5 9 45। তাহলে এখন কয় ঘর পর দশমিক? 1 2, 2 ঘর পর দশমিক। তাই এখানে 2 ঘর আছে হলো 4 5, তাহলে 1 2, 2 ঘর পর দশমিক দিলে এই সামনে দশমিক হয় এবং দশমিকের আগে একটা শূন্য দিতে হয়। এখন এই অঙ্কগুলো যদি আমরা এই নিয়মে করি তাহলে কিভাবে করব? একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি যে ওই নিয়মে যদি করি তাহলে এখানে প্রথমে 0.5
আর 5টি আছে 0.1। তারপরে এই দুইটার গুণফল 4×5 20, অর্থাৎ 20টি আছে 0.1। তাহলে এখন এই 20 দিয়ে এটার গুণ করলে 2.0, এটাই আসে উত্তর। অথবা 4×5 20 লিখে ওই আগের মতো দশমিকের হিসাবটা করে দেব, অর্থাৎ ডান দিক থেকে যে কয় ঘর পর দশমিক থাকে আমরা ওই কয় ঘর পর দশমিক দেব। পরের অঙ্কগুলা একই নিয়মে, এই যে 5×8 = 40, কয় ঘর পর দশমিক, 1 ঘর দশমিক। এই একই নিয়মে অঙ্কগুলো করা আছে। 40 দশমিক, এটা এই যে 5×10, 2 ঘর পর দশমিক 1 2, এখানে দশমিক, ফলে একটা বাম পাশে একটা শূন্য। আবার আমরা উপরে নিচেও করতে পারি। 5×10, তাহলে এই কয় ঘর পর দশমিক, 1 2 দশমিক 0। এরপরে আছে এই অঙ্কটা, লাস্টের 4 নম্বর অঙ্ক, 5 নং 45, কয় ঘর পর দশমিক, 1 2 1 2 ঘর পর দশমিক। আবার এটাও আছে 5 নং 45, ওই একই নিয়মে দশমিক 0। এরপরে 2 নম্বরের কাজটি আছে যে 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? তাহলে গুণ হবে। 5টি কাপ আছে, প্রত্যেকটির ওজন যদি 0.3 কেজি হয় তাহলে 5টি কাপের ওজন কত? তাহলে এই দুইটা কি হবে? গুণ হবে। তো 0.3 গুণ যদি 5 দেই তাহলে 3×5 = 15, কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক। তাহলে 1 ঘর পর দশমিক 1.5 কেজি, টোটাল ওজন 1.5 কেজি। তো এই অঙ্কটা যদি আমরা খাতায় করি তাহলে কিভাবে করব? একটি কাপের ওজন, একটি কাপের ওজন 0.3 কেজি। সুতরাং 5টি কাপের ওজন বেশি হবে, বেশি হলে কি গুণ? তাহলে 0.3 গুণ হচ্ছে 5, এত কেজি। তো এটা গুণ করলে 3×5 = 15, কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক। তাহলে এখানে 1 ঘর পর দশমিক দিলে 1.5 কেজি, এটাই হচ্ছে উত্তর। এখন একটি অনুশীলন আছে এখানে, যে 0.004 গুণ হলো 7, গুণটি ব্যাখ্যা করি। তাহলে এখানে 0.004 হলো কয়টি? 4টি। এখানে যে সংখ্যাটা অতটি। এখন 0.004 গুণ 7 হলো 4 গুণ 7, 4×7 = 28টি। 4×7 = 28, কয় ঘর পর দশমিক, 1 2 3 ঘর। তাহলে 1 2 3, এখানে 2 ঘর আছে আর বাকি ঘরটা শূন্য দিয়ে পূরণ করতে হবে, তারপরে দশমিক বসাইতে হবে। এটাই হচ্ছে নিয়ম। যদি আমি আবার বলতেছি যে যদি কোনো সময় যে দশমিক গণনা করে সংখ্যা পূর্ণ না হয়, তাহলে এখানে আমাদের 28 হয়েছে, 1 2 ঘর হয়েছে, কিন্তু এখানে তো 3 ঘর আছে। তাহলে এখানে একটা শূন্য বসায় 3 ঘর পূরণ করে তারপরে দশমিক দিতে হবে, এবং দশমিকের আগে একটা শূন্য অবশ্যই দিতে হবে। এখন গুণ করি কাজ 3 নম্বর, আর একটা 4 নম্বর আছে। তাহলে এটাও গুণ আগেরটার মতোই, 3 2 6, কয় ঘর পর দশমিক, 1 2 3 ঘর। এখানে আছে তো 1 ঘর, বাকি দুইটা শূন্য দিয়ে 3 ঘর পূরণ করতে হবে। 1 2 3, তারপরে দশমিক, তারপরে একটা শূন্য দিতে হবে, এরপর সমান সমান। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করবো। 8 নং 72 আছে 1 2 3 ঘর পর শূন্য, তাহলে 1 2 3, তারপরে দশমিক, তারপরে শূন্য। আবার এই অঙ্কটাও 5 6 30, কয় ঘর পর দশমিক, 3 ঘর, 1 2 3 0 দশমিক। এখন এই শূন্যটা না দিলেও চলবে। এখন ওই অঙ্কগুলোই যদি আমি খাতায় করি তাহলে এখানে ওই যে 3 2 6, একই নিয়ম, দুইটা শূন্য শূন্য। আবার উপরে নিচে করলে 3 2 6
2,000,000.0 এটা 8 নং 72 1,2,3.0 আবার এটা 8 নং 72 0,0,0. এটাই হচ্ছে উত্তর। 3 নম্বরটা 5, 6, 30 0,0 সমান সমান 0,03। এটাও তাই 5, 6, 30 0,0 সমান সমান 0,03। এভাবেই করব। এবার লাস্টে যে অঙ্কটা আমাদের আছে যে একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে 0,202 কিলোমিটার যায়, তাহলে 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 8 সেকেন্ডে বেশি যাবে। 1 সেকেন্ডে যদি এত কিলোমিটার যায়, 8 সেকেন্ডে বেশি যাবে। তাহলে কি হবে? গুণ করতে হবে। এটা আমরা যদি খাতায় করি এভাবে করব। 1 সেকেন্ডে যায় 0,02 কিলোমিটার, সুতরাং 8 সেকেন্ডে যায় 0,02 গুণ 8 এত কিলোমিটার। তো এটা যদি আমরা গুণ করি তাহলে 8 দুগুণে 16, কয় ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, 1, 2 দশমিক, অর্থাৎ 0,16 কিলোমিটার 8 সেকেন্ডে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।